ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গভীর অনুপ্রবেশের ঘটনার সতর্ক অবস্থানে চীন। বিশেষ করে ২০২৫ সালে ইসরায়েলের ইরানের অভ্যন্তরে পরিচালিত হামলা, স্পর্শকাতর সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানার ঘটনা তেহরানের নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতার সামনে এনেছে। এই পরিস্থিতিকে চীন দেখছে বৈশ্বিক নিরাপত্তার জন্য প্যান্ডোরার বাক্স হিসেবে। চীনের সামরিক বিশ্লেষকদের মতে মোসাদের সাফল্য শুধু ইরানের জন্য নয়, বরং ভবিষ্যতের গোয়েন্দা যুদ্ধের ধরনই পাল্টে দিতে পারে। ভেতর থেকে এজেন্ট বসানো, রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেওয়া, এই নতুন কৌশল অন্য দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে বেইজিং মনে করছে। এই প্রেক্ষাপটে ইরানে ইসরায়েলি গোয়েন্দা অনুপ্রবেশ ঠেকাতে চীন ও ইরানের মধ্যে প্রযুক্তিগত ও নিরাপত্তা সহযোগিতা দ্রুত বাড়ছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ইসরায়েল কিভাবে ইরানের সরকারি ডেটাবেজ, নাগরিক নিবন্ধন ব্যবস্থা এবং পাসপোর্ট সফটওয়্যারে ঢুকে পড়েছিল তা খতিয়ে দেখতে চীন ও রাশিয়ার সহায়তা নেয় তেহরান। লক্ষ্য একটাই, যে প্রযুক্তিগত ফাঁকফোকর ব্যবহার করে মোসাদ হামলা চালিয়েছে সেগুলো বন্ধ করা। চীন ইরানের গোয়েন্দা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নজরদারি স্যাটেলাইট সরবরাহের উদ্যোগ নিয়েছে। চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলোর সহায়তায় ইরান উন্নত রিমোট সেন্সিং ও গোয়েন্দা নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, যাতে ভবিষ্যতে ইসরায়েলি তৎপরতা আগে ভাগেই শনাক্ত করা যায়। আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আমেরিকার জিপিএস-এর বিকল্প হিসেবে চীনের নিজস্ব নেভিগেশন সিস্টেম বেইদু ব্যবহারের সিদ্ধান্ত। পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে আনার মাধ্যমে সাইবার হামলা ও তথ্য চুরির ঝুঁকি কমানোই এর উদ্দেশ্য। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, ২০২৫ সালের সংঘাতের পর ইরানের ক্ষতিগ্রস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনে চীন সহায়তা করছে। এর মধ্যে রয়েছে সলিড ফুয়েল উৎপাদন, গাইডেন্স সিস্টেম এবং সংবেদনশীল মাইক্রো প্রসেসর সরবরাহ। এতে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অচল করা আরও কঠিন হয়ে উঠবে। একই সঙ্গে চীন ইরানের বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাও শক্তিশালী করছে। বিশেষ করে চীনা অ্যান্টি স্টেলথ রাডার ইসরায়েলের F-35 স্টেলথ যুদ্ধ বিমান শনাক্তে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে ইরানের আকাশ সীমায় ইসরায়েলের নিরঙ্কুশ আধিপত্য ঠেকাতে চায় বেইজিং। রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে চীন বারবার ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করছে। বেইজিংয়ের মতে ইরানের স্থিতিশীলতা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য নয়, বরং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্য রুটের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সাংহাই সহযোগিতার সংস্থার আওতায় আঞ্চলিক গোয়েন্দা সহযোগিতা জোরদার করার উদ্যোগ নিয়েছে চীন। একটি যৌথ নিরাপত্তা কেন্দ্র স্থাপনের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য আদান প্রদান বাড়ানো হচ্ছে, যার অন্যতম লক্ষ্য ইসরায়েলি নাশকতামূলক তৎপরতা ঠেকানো। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে ইরানে মোসাদের অনুপ্রবেশকে চীন একটি বড় নিরাপত্তা শিক্ষা হিসেবে দেখছে। তাই কৌশলগত মিত্র তেহরানকে টিকিয়ে রাখতে এবং নিজের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় চীন দ্রুত গতিতে প্রতিরক্ষা ও নজরদারি প্রযুক্তি বাড়াচ্ছে।